নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিন্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু একটা পনিরের রেসিপি, আর সেটা হলো দুধ পনির। যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পনির রান্না করার জন্য আমি এখানে পনিরটা এইরকম মাঝারি সাইজের কিউব করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম পনির আছে। পনিরটা আমি ভেজে নেব, তার জন্য একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়েছি। এবারে প্যানের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল আর 2 টেবিল চামচ পরিমাণে বাটার। এবার বাটার একটু মেল্ট হতে দেবো। মেল্ট হয়ে গেছে, এবারে প্যানে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা পনির। লো ফ্লেমে পনির ভেজে নেব। খুব বেশি লাল করবো না, তাহলে পনিরটা কিন্তু ছিপড়ে হয়ে যাবে। জাস্ট একটু লাল করে ভেজে নিতে হবে, আর হাই ফ্লেমেও ভাজবো না, লো ফ্লেমেই ভেজে নেব। এবার নেড়ে চেড়ে সামান্য লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে পনির প্যান থেকে তুলে নিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে প্যানে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন। ফোড়ন একটু নাড়াচাড়া করে 30 সেকেন্ড মতো ভেজে নেব। ফোড়নের মধ্যে 2 এলাচ, 4-5টা লবঙ্গ আর সামান্য একটু দারচিনি। এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্ট আমি আগেই করে রেখেছিলাম। এবার টমেটো পেস্টটা নাড়াচাড়া করে 1 মিনিট মতো কষিয়ে নেব, যাতে টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 মুঠো মতো মটরশুঁটি। মটরশুঁটি টমেটোর সাথে আবার 1 মিনিট মতো কষিয়ে নেব। ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 8টা কাজু বাদাম, 1 চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত। এবার শুকনো গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল। এবার জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে এই কাজু পোস্তর পেস্টটা প্যানে ঢেলে দিলাম। এবার কাজু পেস্ট দিয়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার অনবরত নেড়ে চেড়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন দুধ। দুধটা আমি আগেই গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। এবার দুধ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা পনির দিয়ে দিলাম। এবার পনির দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য কুক হতে দেবো। একটা ক্রিমি টেক্সচার আনার জন্য আমি এখানে একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে সামান্য একটু দুধ দিয়ে ভালো করে গুলে নেব। 5 মিনিট পর প্যানের ঢাকনা তুলে একটু নেড়ে দেবো। এবার এর মধ্যে গুলে নেওয়া কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার অনবরত নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। আর এখানে আমি কোনো রকম মশলা বা শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করছি না। আর 1/2 চামচ ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি উপর থেকে একটু ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার দুধ পনির। এবারে গরম গরম সার্ভ করে দেব। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই দুধ পনিরের রেসিপি
আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেলটাতে অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলেই নতুন নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।